সুতরাং তারা বুঝতে পারছে নির্বাচক মণ্ডলী তাদেরকে আর সমর্থন করবে না। তাদের এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করব যে যদি বিশ্বাসঘাতকতা যে দলটি উপজাতি দরদ দেখি বামফ্রন্টের সঙ্গে এবং বামফ্রন্টের সঙ্গে অন্যান্য বিজেপি বিরোধী যে শক্তিগুলো আমরা একসাথে লড়াই করছিলাম তাদের সঙ্গে মানে কথাবার্তার মধ্য দিয়ে এমন একটা পরিমণ্ডল তৈরি করবার চেষ্টা করেছিল এরা বিজেপিকে সত্যি সত্যি পরাস্ত করতে চায়। কিন্তু প্রকৃত অর্থে মানুষ কি দেখলেন? এরা 42 আসনে দাঁড়িয়ে ট্রাইবাল ভোট যাতে বামফ্রন্টের দিকে আসতে না পারে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দিকে আসতে না পারে, বামফ্রন্ট অন্যদের নিয়ে যাতে বিকল্প সরকার তৈরি করতে না পারে, বিজেপিকে যাতে ক্ষমতা থেকে হটাতে না পারে, এই ভাবনা নিয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র সমঝোতা করে 42 আসনে দাঁড়িয়ে বিজেপির সরকারটাকে রক্ষা করতে সাহায্য করেছে। এটা যেমন সত্য বিশ্বাসঘাতকতার প্রতিফল, কিন্তু অন্যদিকে এটাও সত্য আপনারাই এদেরকে 51 থেকে টেনে 39-এ নিয়ে এসছেন। এবং এই যে 39 ভোটও সবটা মানুষের স্বতঃস্ফূর্ত ভোট না। 12 থেকে 15% ভোট জবরদস্তি করে বাক্স দখল করে ঘরে আটকে রেখে ভোট দিতে যখন গেছেন আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে দেখিয়ে দিচ্ছে পদ্মচিহ্নে টিপ দিতে হবে, না হলে বাড়িতে ফেরা যাবে না। এই কাণ্ড করে 12 থেকে 15% ভোট তারা নিয়েছে। কাজে 39 ভোটও কিন্তু তাদের ভোট না, তারা জানে। তাহলে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় কি করতে পারে? মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, এটা কিন্তু জীবনের অভিজ্ঞতা না। ভুল করেন মানুষ তো, কিন্তু ভুল থেকে জনগণ মানুষ শিক্ষা নেন এবং সেই শিক্ষায় তারা মানে নিজেকে সেইভাবে উন্নত করে এই ভুলের হাত থেকে নিজেকে বের করে আনবার জন্য সেই মানুষই নূতন পথে পদার্পণ করার চেষ্টা করেন। এবং এটা আমরা দেখেছি এই 23-এর বিধানসভা নির্বাচনে। দেশের কথা আমি উল্লেখ করার চেষ্টা করলাম। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনাদের এই লোকসভা নির্বাচনের বুকে এখানে মিটিং করবেন, সারা ত্রিপুরা থেকে তো লোক আসছে না এই বিধানসভা কেন্দ্র। কিসের এত ভয়? কেন মানুষকে সকাল থেকে হুমকি দিচ্ছেন? মিটিং এ গেলে দেখে নেব, কি দেখবেন? আপনাদের দেখবার জন্য সারা ভারতবর্ষের মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছে ঘরে ঘরে। আপনারা এখানে কি দেখবেন? আপনাদের খুঁজবার লোক পাওয়া যাবে ভোট শেষ হলে পর? কি বলছেন? আসলে তারা বলছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আবেদন করব, সাহস করে আপনারা গতবার সাহস করে ভূমিকা নিয়েছেন। কংগ্রেসের বিজেপির যে বিধায়ক ছিলেন ডাক্তার বন্ধু, মন্ত্রী হবার মানে প্রচন্ড আকাঙ্ক্ষা, কিন্তু মন্ত্রী হতে পারেননি। এবং এটাই বোধহয় আশ্বাস ছিল এই 23-এর নির্বাচনে জিততে পারলে ঠিক আছে তোমার আশা পূরণ করবো। তাকে তো পরাস্ত করেছেন, তার আশায় আপনারা জল ঢেলে দিয়েছেন। এবং নূতন আপনাদের এলাকার যুবক